আসসালামু আলাইকুম দর্শক। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি রাস্তা থেকে মেন রাস্তা থেকে নিচে নেমে এই রাস্তাটি গভীরভাবে ভেঙে যায়। এই রাস্তা দিয়ে স্ট্যান্ডিং মেম্বার জাকির রহমান এবং 4 নং পাইশকা ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক মেম্বার মিজানুর রহমান বাদল এই রাস্তা দিয়ে চলাচল করে। আমরা বিএনপির নেতৃত্ব স্থানীয় অনেক লোকদেরকে এই রাস্তার এরকম দুরবস্থা দেখাইছি, কিন্তু তারা কোনো পরিকল্পনা নেয়নি। তাই এলাকাবাসী বাধ্য হয়ে এলাকাবাসীর উদ্যোগে রহিম ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা এই রাস্তার কাজ এই বৃষ্টি শুরুর থেকে রাস্তাটা যখন একটু ভাঙলো, আমরা তো নেতা করে বললাম যে এজালা রাস্তাটা করে চলাচল করা হয় না, মেলা মুরব্বী লোক নামাজ পড়বার নিয়ে যায়, রাস্তাটা যদি গেলে পিছলা বইরা যদি গেলে মাঞ্জা ভাঙে তারা সমস্যা। সেই কারণে পাঁচটা ইউনিয়নের সভাপতি হাফিজুল মিস্ত্রি সাহেব ইউনিয়নের সভাপতি হাফিজুল মিস্ত্রি সাহেবের আগে আমি গাথা মতো আনলাম, গাথা দেখাইলামও। সে ব্যক্তি কইল যে আমি কোনো কিছু করতে পারবো না। সমস্ত নেতা করে বললাম সে উদ্যোগে আমরা নেতৃত্বে আমরা এই যে মাটি গাড়লাম। এখন সরকারি কর্মকর্তাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আমাদের এই রাস্তাটা এবার সংস্কার করে দিন। আমাদের কাছে পরবর্তীভাবে অনুরোধ করতেছি, দেখে আসছি আমার আকাল আবেদন বিএনপির নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের মাধ্যমে এই রাস্তাটি যাতে অতি দ্রুত সংস্কার এবং কি পাকা করা হয়। রাস্তাটি ম্যাপে সরকারিভাবে 20 ফিট থাকা সত্ত্বেও আজ পর্যন্ত এই রাস্তার কোনো কাজ বা সংস্কার হয়নি। তাই আমরা আকুল আবেদন আছে ঈদের মাধ্যমে যাতে এই রাস্তাটি অতি দ্রুত করে আমাদের এলাকাবাসীর সুবিধার সাথে এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করে বা পাকা করে দেন। রাস্তাটি কয়রা বাজার থেকে ঢালু নেমে গেছে সোজা বরাবর। পিছনের রাস্তা যদিও পাকা, এই রাস্তাটি সরকারি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো সংস্কার বা কোনো কাজ হয় নাই। অথচ বিভিন্ন জায়গায় অদরকারি অপ্রয়োজনীয় বিভিন্ন কাজকর্ম মানুষ নেতারা এবং সরকারি মাধ্যমে হচ্ছে। তো আকুল আবেদন এই রাস্তাটি যাতে 20 ফিটের রাস্তা, তো আমরা এলাকাবাসী সবাই সাথে থাকবো এবং কি যাতে এই রাস্তাটি অতি দ্রুত কাজ করা হয়, এর জন্য আমাদের এলাকাবাসীর প্রাণের দাবি। 100 ফিটের রাস্তা মাত্র, বেশি ব্যয়বহুল কাজও না। তাই ইউনিয়নের কাছে আকুল আবেদন রাস্তাটি অতি দ্রুত যাতে করা হয়। এখন আসলে ক্লান্ত হয়ে গেছে কাজ করতে করতে, বলার মতো কিছু নেই। সকল নেতাদেরকেই বলা হয়েছে এই কাজটুকু করা হয় নাই। এখন আমরা পোলাইপান যারা আছে গ্রামবাসী সকলে মিলে এই কাজটা করতেছি। আপনারা যারা এটা দেখবেন সকলেই মিলে চেষ্টা করবে এই রাস্তাটাকে দ্রুত করার জন্য, এবং হইতেছে 20 ফিট রাস্তা। সবার কাছে আকুল আবেদন থাকলো খুব দ্রুত এই রাস্তার কাজটা করে দিবেন এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই যে মাটিটা কাটতেছেন কি কারণে আপনাদের? সালাম প্রিয় এলাকাবাসী, আজকের এই কয়রা বাজার সংলগ্ন এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বৃষ্টির পানিতে ভেঙে নষ্ট হয়েছিল। এলাকাবাসী চলাফেরা করতে পারে না, সেই জন্য আমরা এলাকার কিছু যুবক পোলাপান উদ্যোগী করে এই রাস্তাটি মেরামত করতেছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বলার কারণে তারা এখন পর্যন্ত আমাদের কোনো আশ্বাস দিতে পারে নাই। তাই আমরা নিজেদের চেষ্টায় একটু সংস্কার করলাম। দর্শক বন্ধু, এই দেখেন রাস্তাটা, এটা বিগত 1 থেকে 1.5 মাস ধরে আমরা খুবই কষ্টতে চলছি। চেয়ারম্যান স্বয়ং আমি নিজেও আমাদের যে বর্তমানে এখন মেম্বার আছে তাকে দেখাইছি, তো উনি বলে উনি কোনো আমি ধনবাড়ি উপজেলার সর্বস্তরের মানুষদের কাছে
বিনীত আবেদন জানাচ্ছি আপনারা এই ভিডিওটা শেয়ার এবং লাইক করে দিবেন।